হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা বিশেষ করে রাতের ডিনারের জন্যেই প্রিপারেশন করা। তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন আমার রেসিপিটাকে। তো এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। তো এখানে আলুটাকে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যদি আলুটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, বাকি সবজিগুলো ইউজ করবেন। তো এখানে আমি ক্যাপসিকামটাকেও ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। পুরো ক্যাপসিকামটা আমার লাগেনি, হাফের চেয়ে একটু বেশি নিয়েছি। পেঁয়াজ লাগছে একটা, এটাকেও একদম ছোটো ছোটো চপ করে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। আর টমেটোটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। রসুনগুলোকে অবশ্যই ছোটো টুকরো করে কুচি করে নিতে হবে। মোট কথা সব কিছুই কিন্তু খুব ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে। তো এত কিছু সবজি দিয়ে এটা রান্না করা হয় বলে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। রুটির সাথে তো ভালোই লাগে, রুটি পরোটা সব কিছু, লুচির সাথেও দুর্দান্ত লাগবে। একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন, এটা একেবারেই আমার নিজস্ব একটা রেসিপি। তো আমি এখানে প্রথমে আলুটাকে আর নিউট্রেলাটাকে মানে সয়াবিনটাকে খুব ভালো করে একটুখানি বয়েল করে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে। অনেকে গরম জলের মধ্যে এই সয়াবিনগুলোকে একটু ভিজিয়ে রাখেন, তাতেও এটা হয়ে যায়, কিন্তু আমি এইভাবে একটু ফুটিয়ে নিই, তাতে আরও তাড়াতাড়ি হয়, সময়টা কম লাগে, আর অনেকটা বেশি ভালো করে এটা আরও স্পঞ্জি হয়, বেশ নরম থাকে। তো এইভাবে গরম জল থেকে আমি এটাকে তুলে নিচ্ছি, একটু সাইড করে নিলাম, একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এই আলুর সাথে আছে বলে এটাকে একটু বেছে আলাদা করে সরিয়ে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে জল আছে। জলটাকে একটু হাতে করে চেপে চেপে স্কুইজ করে এটা ফেলে দিতে হবে। যে দেখুন আমি খুব ভালো করে এভাবে চেপে সমস্ত জলগুলো এর মধ্যে থেকে বের করে নিলাম। এবার এটা ফেলে দেব। আপনারা চাইলে জলটাকে ফেলেই দেবেন, রাখার দরকার নেই, কারণ নাহলে এটা বেশি তেল টেনে নেবে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা প্রায় অনেকটাই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফ্রাই করে নেব এই নিউট্রেলাগুলো। প্রথমে এগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো যেহেতু এটা ফ্রাই করে বানানো হয়, তার জন্য খেতে ভীষণ ভালো লাগে। এবার আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো দেওয়ার পরেও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এখনও কিছু মশলা আমি দিইনি। এবার অল্প পরিমাণে একটু বিট নুন, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতন দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু লেবুর রস এই সময় দিতে পারেন, তো আমার এখন ছিল না বলে আমি দিলাম না। তাহলে লেবুর রসটাও ঠিক এই সময় দিলে খুব ভালো লাগে। তো এবারে এটাকেও তুলে সাইড করে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ফার্স্টে একটু ফ্রাই করে নেব। তারপরে এক এক করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছুই দিয়ে দেব। তো প্রথমে এই দুটো দিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলোকে একটু ফ্রাই করে নেবার পরে যখন এটা একটু নরম হয়ে আসবে তারপরে টমেটোটাকে দিচ্ছি। টমেটো দেওয়ার পরেও একটু ভাজা ভাজা করে নেব। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নেবার পরে এর মধ্যে কিছু মশলা দিচ্ছি। হাফ টিস্পুনের মতন নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতন দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার রং হবে, ঝাল হবে না। আর হাফ টিস্পুন ভাজা মশলা দিলাম। এটা ওই ধনে আর জিরেটা রয়েছে, শুধুমাত্র একটু রোস্ট করে গুঁড়ো করে নেওয়া। আর অল্প পরিমাণে একটু চিনি দিলাম। এবার এই ভেজে রাখা যে আলু আর সয়াবিন এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু কষাতে হবে। এটা একটু 5-7 মিনিট ধরে ভালো করে তেলের মধ্যে কষিয়ে রান্নাটা করতে হবে। তারপর একটু শেষের দিকে এই টমেটো সস আর একটুখানি চিলি সস দিয়ে দিলাম। এটার জন্য খেতে দুর্দান্ত লাগে। এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেল। এবার গরম গরম রুটি, লুচি, পরাটা সব কিছুর সাথেই সার্ভ করুন। ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিন, একটু লেবুর রস পারলে ছড়িয়ে দিন। দুর্দান্ত লাগবে খেতে, ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে দিয়ে আমার সাথে থাকবেন। এরকম ভালো ভালো রেসিপি যদি আপনারা পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে দিয়ে অল অপশানটা কিন্তু অন করবেন। ধন্যবাদ।